ফিরি বারবার লিখেছেন ময়ূরী মিত্র। বেশ কবছর আগে সল্টলেকের বৈশাখী ও ভিআইপির কেষ্টপুর যুক্ত থাকত খেয়া পারাপারের মাধ্যমে। তখন কেষ্টপুর খালের এপাশ ও ওপাশ থাকত আধার। দুপারেই খেয়া থেকে লোক নেমে যে যার মতো চলে যেত, ব্যাস তারপর সব চুপচাপ। ইদানিং পাকা সেতু তৈরি হওয়ার পর দুধারে প্রচুর দোকান বসেছে। মুজফ্ফরপুরের লিচু থেকে মোমো, বাদাম ভাজা, এগরোল, কুরকুরা। কোনো কোনো দোকানে মিটমিটে ডুম আলো, কোনোটায় আলো ঝকঝকে। ভিআইপির দিকে দোকান আরও বেশি। পুরনো বাড়ি ভেঙে হাসপাতাল তৈরি হয়ে গেছে। আবার খালের গা ঘেঁষে পুরনো কয়েকটি চালাঘর এখনও রয়েছে। ইট, মাটি, টিন, টালি সব কিছু বেহিসাবি হিসেবে সেই ঘরগুলোকে মাটি আর খালের নোংরা জলের সঙ্গে বেঁধে রেখেছে। তার মধ্যে কারা জলকে পানি বলে তা অবশ্য খোঁজ রাখিনি। মানুষের খোঁজ যে জল পানির বিভাজনে রাখা যায় তাই মানি নে। শুধু বলতে পারি পৃথিবীর নিয়ম মতো ঘরগুলোয় গরিব মানুষ বাস করে। বিকেলে বউগুলো যে যার ঘরের দোরে বসে চুল আঁচড়ায়। চিরুনিতে রয়ে যাওয়া চুলের গুচ্ছে থুতু দিয়ে খালের জলে ফেলে দিতে দেখেছি কতদিন। একটুখানি গ্রামীণ ভাব এবং অনেকখানি শহুরে ভঙ্গি মিশে খালটিকে ঘিরে এমন একটা গঞ্জের মতো ব্যাপার তৈরি হয়েছে যে চলাচলের সময় সেতুর ওপর হাঁ করে দাঁড়িয়ে থাকি। অনেক লোক, তাদের সংসার, বিপণন চিরকাল আমায় খুব টানে। ফলে বাড়ি যাওয়ার জন্য যতবার সেতু পার হই ততবার দুপাশের দোকান, বসতি আমার চেনা হয়, প্রতি চেনা, আমার চেনা। এমনকি সেতুর সিঁড়ির ধাপে ধাপে বসা বোবা ভিখিরি, মোবাইল কানে গুজে বৃদ্ধ ভিখারিনী সব আমার কখন যে বন্ধু হয়ে বসেছে তাও খেয়াল করিনি। খেয়াল করলাম তখন, যখন যাতায়াতের সময় তারা আমার কুশল জিজ্ঞেস করে। কোনোদিন 2-4 পয়সা দিই, কোনোদিন গরম বাতাস গলায় ঝাঁঝ এনে দেয়, ফিরিয়ে দিই তাদের। তারা অবশ্য ফেরে না কোথাও, এক ঠায় বসেই থাকে। আজ দুপুরে যখন বাড়ি যাচ্ছি তখন দেখলুম সেতুর একটি সিঁড়িতে এক মা তার 9-10 মাসের বাচ্চাটাকে এমনভাবে শুইয়ে রেখেছে যাতে বাচ্চাটার নরম চুলহীন মাথায় রোদ এসে পড়েছে। বাচ্চাটা যতবার মাথাটা সরাচ্ছে ছায়ায় ততবার মা বাচ্চার মাথা রোদে আনছে। আর এই প্রচণ্ড গরমে রোদ মাথায় বাচ্চা অসহ্য বোধ করছে। পয়সা দিয়ে বললাম, একটু সরালেই তো বাচ্চাটার মাথায় রোদ পড়বে না। একদলা শীতল গলা। রোদে না থাকলে বাচ্চা কাঁদছে না, না কাঁদলে নেমে যাচ্ছি তরতর করে। কাঁদলো না তো বাচ্চাটা। ঘাড় ঘোরালাম। ভিখারিনী আবার বাচ্চাটার মাথাটা গোলাকার রোদে ঢুকিয়ে দিয়েছে। তবে বাচ্চাটা এবার হাসছে। আলো তাপ বড় বিচিত্র হয়ে কখনো ক্ষেত শুকা হয়, কখনো ফসল সুখ আনে। যেমন এই মুহূর্তে দেখো, সূর্য আলোর জীব হয়ে নবজাতকের নিঃশব্দ হাসিতে মিলেমিশে যাচ্ছে। তারও তো নবজন্ম। মায়ের ভিক্ষের ডাক শোনা যাচ্ছে না এখন।